বারাণসীতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তো সকাল সকাল উঠে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর এই যে এই গেটটা দেখছো, এটা হচ্ছে সেই মন্দিরে যাওয়ার 1 নম্বর গেট। তো আমরা সেই 1 নম্বর গেট দিয়েই ভেতরে প্রবেশ করে গেলাম। আর রাস্তার পাশে এখানে রাম লক্ষ্মণ সীতারও একটা মন্দির ছিল। বারাণসী যেহেতু ঠাকুরের জায়গা, তো এখানে শুধু চারিদিকে মন্দিরই দেখতে পাওয়া যায়। তো দেখো দুই পাশে দোকান আছে, সেখানে নানা ধরনের মিষ্টির দোকান, তারপর পূজা সামগ্রীর দোকান, জামা কাপড় তো আছেই। আর এই যে এখানে দেখো দুধ, তারপর আকন্দ ফুলের মালা, গোলাপ ফুল, ঠাকুরের যে নৈবেদ্য, সব কিছু নিয়ে বসেছে। তো এখান থেকে আমরাও কিছু নিয়ে নিলাম পুজো সামগ্রী। আর এই যে দেখো কত লম্বা লাইন, আমরাও লাইনে আছি। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, আমাদের এখানের ওয়েদারের সাথে বারাণসীর ওয়েদার একদম মিলে না। তো আমরা 8টার সময় লাইনে দিয়েছিলাম, বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল 7:30টায়। তো লাইনে এসে দাঁড়িয়েছি 8টার সময়। আর এই যে দেখো লাইনে দাঁড়াতে দাঁড়াতে যতটা লাইন এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে এরকম ছোট ছোট মন্দির। এই যে এখানে ছোট্ট শিবলিঙ্গ। তো যা যা চোখে পড়েছে সবগুলোই আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আর এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ বাবার মন্দির। তো সবাই এখানে এসে পুজো করে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে। আর এবার কিন্তু আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে গেছি। মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না। বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এখন আমরা বের হলাম। প্রায় 2 ঘন্টা মতো লাইনে ছিলাম। মন্দিরের ভিতরে যেহেতু মোবাইলটা অ্যালাউ নেই, তার জন্য মন্দিরের ভিতরটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি আছে মা অন্নপূর্ণা মন্দির। তো এখানে মোবাইল অ্যালাউ আছে, তো সেই মন্দিরটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বিশ্বনাথের যেখানে ভোলেনাথের শিবলিঙ্গ আছে, সেখানে মোবাইল নিয়ে যেতে দেয় না। তো মন্দির থেকে বের হয়ে তার পাশে এই অন্নপূর্ণা মন্দির আছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মন্দিরের চারিদিকের পরিবেশ, এখানে আসলেই নিজেকে খুবই পবিত্র মনে হয়। অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমরা তারপর চলে গেলাম মা অন্নপূর্ণা ভোজনালয়ে, যেখানে সকাল 10টা পর্যন্ত মায়ের ভোগ পাওয়ার সুবিধা আছে। তো এখানে এসে আমরা সকালবেলা একটু কিছু মায়ের প্রসাদ খেয়ে নিলাম। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে তারপর একটা টোটোতে উঠে এবার আমি এসে পৌঁছে গেছি কালভৈরব মন্দিরের সামনে। তো কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশে এইসব জিনিস দেখলাম, কিছু রুদ্রাক্ষের মালা আছে, কিছু ডোরবেল আছে, পুজো সামগ্রীর জিনিস আছে। তো সেগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। নতুন জায়গায় আসলে সব জিনিসই দেখতে ভালো লাগে। আর এখানে যেহেতু প্রচণ্ড গরম, তো তাই ফ্রুট জুস, স্যালাড, জুস এসব না খেয়ে কিন্তু একদম পারা যায় না। তো এসব খেয়েই থাকতে হয়, নাহলে বাইরে বেরোলে শরীর পুরো ডিহাইড্রেট হয়ে যায়। যেতে যেতে রাস্তায় একটা পুরনো বটগাছ দেখলাম, আর সেই বটগাছের নিচে অনেকগুলো শিবলিঙ্গ। তো সেটাকেও আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। পথ এসে তারপর কালভৈরব মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আর বাকি রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে। তো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। টোটো করে এসে অনেকটা পথ পায়ে হেঁটে যেতে লাগবে। হাঁটতে হাঁটতে প্রচণ্ড গরমও লাগছে। তো ভাবলাম এক জায়গায় লস্যি দেখলাম, তো সবাই ভাবলাম লস্যি খেয়ে নেই, লস্যিটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে। আর এই বারাণসীতে আসলে লস্যি কিন্তু অবশ্যই খাবে, এখানের লস্যি খুবই টেস্টি হয়। তো কিভাবে বানাচ্ছে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার শাশুড়ি মা আসছে, এসে বসে নিয়েছে, আমিও আছি। তো লস্যিটা কীভাবে বানাচ্ছে দাদা, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। এগুলো ছোট ছোট মেমোরি কিন্তু আমাকে খুব আনন্দ দেয়। অনেক বেশি দামের জিনিস আমাকে খুশি করতে পারে না, যেগুলো ছোট ছোট জিনিস আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো দেখো এখানে লস্যির জন্য ওইদিকে বরফ ভাঙছে। আমি বলেছি একটু বেশি ঠান্ডা করে দিতে, ঠান্ডা করে লস্যিটা বানাতে, তাহলে একটু আরাম লাগবে। এখানে প্রচণ্ড গরম আছে। আর যেহেতু এখানে বেশিরভাগ মন্দিরগুলো পায়ে হেঁটেই যেতে হয়, তো শরীরে এনার্জি না থাকলে কিন্তু মন্দির ঘুরতে পারবো না।
লস্যিটা তৈরি হয়ে গেছে। এবার এই মাটির যে কাপগুলো আছে সেগুলোতে ঢেলে ঢেলে আমাদের সবাইকে সার্ভ করছে। আর দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, এত সুন্দরভাবে এটাকে ডেকোরেট করেছে ড্রাই ফ্রুটস দিয়ে। তো দেখো, দেখেই কত লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু সেরকমই দারুণ ছিল। देखा स्माइल करा यार, फोटो खिंचा दो, वायरल हो जाएगा पप्पू यार, पप्पू लस्सी भंडार। बनारसের लस्सी খেয়ে কেমন লাগছে তোমার? আসলে কেউ এই লস্যিটা না খেয়ে কিন্তু যাবে না। এই লস্যি না খেলে অনেক বড় মিস করবে তোমরা। আর যে শিবলিঙ্গের কথা বলছিলাম সেই বটগাছের নিচে তার পাশে কিন্তু লস্যির দোকানটা ছিল। তো লস্যি খেয়ে আমি একটু ফটো তুলে নিলাম। আর এখানে দেখো নানান ধরনের মূর্তি আছে, পুজো সামগ্রী আছে। তো বলতে বলতে আমরা আস্তে আস্তে সেই কালভৈরব মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। আর এই যে দেখো ভীষণ লম্বা লাইন। তো আমরা এখানে এত দূর এসেছি জন্য আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এইটুকু পর্যন্তই মোবাইলটা নিয়ে যেতে পারবো, একদম ভিতরে নিয়ে যেতে পারবো না। এই যে এখানে আছে বাবা কালভৈরব। আর আমার মেয়ে দেখো গরমে বেহাল হয়ে গেছে। মন্দির দর্শন করে সোজা হোটেলের রুমে চলে আসলাম। আর এসে আমি আর আমার মেয়ে একটু রেস্ট করছি। আমার মেয়ে তো গরম একদম সহ্য হয় না, তাই তাড়াতাড়ি ওকে হোটেলের রুমে নিয়ে আসলাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আরও অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো। আজ তাহলে চলি।